আমাদের দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি যে আজকে 2 দিন ধরে আমরা যে টেকসই উন্নয়ন উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং বা কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম, এই অংশগ্রহণ আমাদেরকে করানোর জন্য এখানে যারা উদ্যোগ নিয়েছেন সম্মানিত স্যারেরা সবাইকে ধন্যবাদ। এবং আমরা যারা দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকে কষ্ট করে এই গরমের মধ্যে এসে 2 দিন সুন্দরভাবে একসঙ্গে সবাই কাটালাম, এই জন্য সবাইকে প্রথমে ধন্যবাদ। আমরা আসলে কৃষি বলতে যেটা বুঝি, ছোটবেলা থেকে আমরা যখন পড়াশোনা করতাম স্বভাবতই সবার বাবা মাই আমার মনে হয় বলতো যে ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, ভালো ইয়া করতে হবে। কৃষক কাউকে কেউ হতে বলে না, কোনো বাবা মাই মনে হয় না। কিন্তু আমরা কৃষক হয়েছি, এখন সব করে কৃষিতে আসতেছি, বিষয়টা কি তাই না? আমাদের বাবা মা আমাদেরকে বলছিল যে ভালো করে পড়াশোনা করো, চাকরি করতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যখন নির্দিষ্ট একটা সময় বুঝতে পারলাম যে শুধু চাকরি আমাদের জীবিকা নির্বাহের পথ বা কর্মসংস্থানের পথ হতে পারে না। আমাদের কৃষি যেহেতু আদি পেশা এবং কৃষি হচ্ছে আমাদের সবারই মূল মানে জীবিকা নির্বাহের মূল একটা অংশ বা হাতিয়ার। পৃথিবীর আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত কৃষি টিকে থাকবে। এখন আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদেরকে অনেক কিছু সংযোজন বিয়োজন করতে হচ্ছে। বিশেষ করে যান্ত্রিক এবং আধুনিক কৃষি, তথ্য প্রযুক্তির কৃষি, এখানে ছাড়া যেটা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হতে গেলে কি বিষয় লাগবে, আমাদের নিজেদের ধৈর্য, অধ্যবসায় বা এই যে তথ্যগত যোগাযোগটা, পাশাপাশি আমাদের নিজেদের যে একটা আগ্রহ, ঝুঁকি নেওয়ার মতো আগ্রহ এবং ধৈর্য, এই বিষয়গুলো আমরা অনেক কিছুকে আগে বুঝতাম না। এই 2 দিনের ট্রেনিং এর মাধ্যমে আমি যেটা মনে করি আমাদের অনেকেরই অনেক কিছু শেখার কমতি ছিল, যেটা অনেক শেখা হয়েছে। ভবিষ্যতে হয়তো আরো কোথাও আমাদেরকে সুযোগ দিলে আরো ভালো শেখা হবে। এখানে যেমন আমাদের খেজুর ভাই অর্থাৎ জাকির ভাইয়ের খেজুর বাগান আছে, ওনার সঙ্গে পরিচিত হতে পারে নিজেদের খুব ভালো লাগতেছে। আমি এত কাছে আমরা দিনাজপুর যাওয়া আসা করলাম, ওনার বাড়ির পাশ দিয়েই দিনাজপুর যাওয়া আসা করি, কিন্তু কখনো জানতাম না যে আমার রাস্তার পাশেই ওনার বাড়ি। আমি সেদিন জানলাম ওনার নাম্বার নিয়েছে, আমি হয়তো কাল পরশু আমার জরুরি কাজে দিনাজপুর যেতে হবে, ওনার ওখানে আমি হয়তো নামবো, পরামর্শ নিব। এরকম দেখা যাচ্ছে আমার পাশের উপজেলা হাকিমপুরে মালবাড়ি চাচা বা বড় ভাই যেটাই বলি, ওনার কাছে হয়তো যাবো, ওনার সঙ্গে থেকে আমরা কিছু পরামর্শ নেব। এই যে একজন আরেকজনের সঙ্গে আমরা কিছু একটা শেয়ার করে করে কে কিভাবে কি করতেছি, যেমন আমার হয়তো নারিকেল বাগান আছে, পাশাপাশি মাছ চাষ বা অন্যান্য প্রজেক্ট আছে। আমার উপজেলার সুমন ভাইয়ের যেমন ব্ল্যাক রাইস বা যে জিনিসগুলো সহজে আমরা জানতাম না, এরকম কিছু আনকমন প্রোডাক্ট ওনার আছে। আমরা যাদের গরুর খামার আছে, সাইলেজ সবাই করতে পারি না, কিন্তু সাইলেজ অনেক পুষ্টিকর একটা খাবার গরুর জন্য, কম খরচে গরু লালন পালনের একটা প্রক্রিয়া করা যায়, এটা উনি খুব সুন্দর করতে পারে এবং বাণিজ্যিকভাবে উনি সারা বাংলাদেশে সাপ্লাই করতেছে। সুমন ভাইয়ের কাছ থেকে আমরা সাইলেজ জোগাড় করে তাদের গরু আছে খাওয়াইতে পারি। এই ট্রেনিংগুলোর মাধ্যমে এবং এই 2 দিন ট্রেনিং এর মাধ্যমে আমি মনে করি আসলেই আমরা অনেক দিক থেকে সমৃদ্ধ হয়েছি এবং আরো অনেক কিছু আমাদের জানার আছে। হয়তো 2 দিনে সম্ভব না, সারা সুযোগ দিলে আমরা হয়তো ভবিষ্যতে আবার নিয়ে এসে আরো ভালো কিছু জানতে পারবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং এই ট্রেনিং আয়োজন কর্তৃপক্ষ ছাত্রদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি আমাদের এখানে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দেওয়া সম্ভব না, কালকে এক পর্যায়ে বলেছিলাম